একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে কেমনে হত্যা করে, একবার হত্যা করে ফেলে, একটু অপরাধ পেলে হত্যা করে ফেলে, হত্যা করিয়া বস্তার ভিতরে ভরে নদীর কিনারায় নিয়া নদীর ভিতরে বাসে আবার কেউ আছে জঙ্গলের ভিতরে পালায় নদীর উন্নতির মানুষকে হত্যা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এই পৃথিবীর জমিনের ভিতরে মানুষকে হত্যা করে, মানুষকে যদি হত্যা করে, মানুষকে হত্যা করার পর ও বান্দা তুমি মনে করতেছো, তুমি মনে করতেছো দুনিয়ার জমিনের ভিতরে আমার তো কেউ দেখে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা কুম আইনামা কুনতুম ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলা বান্দা তুমি যে জায়গার ভিতরে থাকো না কেন, ও মুসলমান তুমি যে জায়গার ভিতরে যাও না কেন, তোমার কেউ দেখে না, তোমার তো কেউ দেখতেছে না, কেউ তোমার অপরাধ গুলিও দেখতেছে না, কিন্তু আমার এই রব্বুল আলামিন আমার আপনার দিক সর্বদা সব সময় তাকায় আছে। আল্লাহ সব কিছু আমাদের দেখেন, দুনিয়ার মানুষ যদি না দেখে কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আমাদের সব দেখেন। তাহলে আমি কি বলতেছিলাম, আপনি অপর মুসলমান ভাইকে হত্যা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনের ভিতরে কেউ যদি মানুষকে হত্যা করে ফেলে, খুন করে ফেলে, খুনের শাস্তি কিন্তু অনেক বড়। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দান করাইবেন, ওই ব্যক্তিকে বলবে, ও বান্দা দাঁড়া, পৃথিবীর জমিনের ভিতরে তুই দুনিয়ায় থাকাকালে তুই কেন ওই মানুষটাকে হত্যা করলি? বান্দা জবাব দিতে পারবে আল্লাহ তাআলা বলবেন, ওই তুই কি রাসূলের হাদিস থেকে শুনিস নাই, যেই বান্দা দুনিয়ার ভিতরে থাকাকালীন মানুষকে হত্যা করবে, খুন করে ফেলবে, আমি আল্লাহ তাআলা এই বান্দাকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিব। এই নবীর উম্মতের দল এক যুবক ভাই, কথা বল ভালো করে, খেয়াল করবে ভাই, যুবক ভাই, এক যুবক ভাইয়ের বাড়ি হচ্ছে মক্কায়, মক্কা তার বাড়ি, সফর করার জন্য মদিনায় চলে গিয়েছেন, মদিনায় চলে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত বলে, যুবকটা যাইতে যাইতে পথের মাঝখানে ক্লান্ত হয়ে যায়, যুবক অনেক ক্লান্ত হয়ে গেলেন পথের মাঝখানে। যুবক এবার কি করবে, নিজের সওয়ারি গাধাটা পাশে রেখে ওখানে একটু বসে গেলেন, বসে গেলেন, ক্লান্ত দূর হয় না, যুবক একটু ঘুমা গেলে, যুবক এবার ঘুমা
ঘুমায় গেলেন পাশে সওয়ারি গাছাটা পাশে রাইখা যুবকটা ঘুমায় গেলেন, কিন্তু গাধাটা ছুটে ওখানটা যাইয়া একটা বৃদ্ধ লোক কিছুদিন আগে বীজ বপন করেছেন, তার জমিতে নতুন ফসল ফলাইছে, নতুন বীজ বপন করেছে। ফসল ফলানোর পর এবার ওই সওয়ারি গাধাটা যাইয়া ওই ফসল লাইগা সব ফসলগুলি খেয়ে ফেলেছেন। যুবকের ঘর লাগার আগে বৃদ্ধ লোক আইসা দেখে আমার ক্ষেতের সব ফসলগুলো খেয়ে ফেলেছে, আমার ক্ষেতে আর একটা ফসল নাই, সব ফসলগুলো খেয়ে ফেলেছে। এবার বৃদ্ধর অনেক রাগ উঠে গেল, বৃদ্ধ কি করবে? বৃদ্ধ আর রাগ কন্ট্রোল করতে পারে না, বৃদ্ধ রাগ না কন্ট্রোল করতে পেরে এবার বৃদ্ধ অনেক রাগ উঠে গেছে। বৃদ্ধ নিজের রাগকে না কন্ট্রোল করতে পেরে এবার বৃদ্ধ একটা বড় মাটির চাকা দিয়ে গাধাটার ঢাল মেরেছে, ছুঁড়ে মেরেছে। ঢাল মারার পর গাধাটার মাথায় দেওয়া লাগলো, গাধাটার মাথায় দেওয়া লাগার পরে ওই গাধাটা জমিনের ভিতরে পড়ে গেলেন। ঢাল মারার পর ঢালটা ফিকে লাগার পরে মাথাটা ফেটে গেলেন। এবার জমিনের ভিতরে পড়ে গেলেন। গাধাটার রক্ত গরম শুরু হয়ে গেল, অতিরিক্ত রক্ত গরম হওয়ার কারণে গাধাটা ওই জমিনের ভিতরে পড়ে মারা যায়, গাধাটা ওখানে পড়ে মারা যায়। এবার বৃদ্ধ বলতেছেন, হায় হায় আমি কি সর্বনাশটাই না করলাম, আমি তো অনিচ্ছাকৃত ভাবে একটা ঢাল ছুঁড়ে মেরেছি, আমি তো ইচ্ছাকৃত ভাবে পারি না। বৃদ্ধ মিনতি করতেছে, কাকুতি মিনতি করতেছে। এবার বৃদ্ধ অনেক টেনশনের ভিতরে চলে গেলেন। ওই যে যুবক যে গাধার মালিক ওখানে ঘুমায় আছে, ঘুম থেকে উঠে দেখে আমার গাধা আমার কাছে নাই, আমার গাধা কোথায়? ডানে তাকায় আবার বামে তাকায়, পিছনের দিকে তাকায়, কোন জায়গায় গাধা দেখা যায় না। সামনের দিকে একটু খেয়াল করলে সামনের দিকে তাকাইয়া দেখা যায় ওই যে আমার গাধা পড়ে আছে রক্ত অবস্থায়। এবার যুবক চলে গেলেন, যুবক যাইয়া বলে আমার এই গাধার অবস্থা করেছে কে? বলো তাড়াতাড়ি জবাব দাও রে বৃদ্ধ। বৃদ্ধ ডাকটা বলল, যুবক তোমার গাধা তারে আমি মেরে ফেলে দিয়েছি। কি করেছেন? তোমার গাধা তারে আমি মেরে ফেলে দিয়েছি। কই কিসের জন্য মারলাম? কোন বৃদ্ধ মানুষ অনেক কষ্ট করিয়া নতুন বীজ বপন করেছি, নতুন ফসল ফলাইছি, আমার অনেক কষ্ট হয়েছে। আমি খেতে এসে দেখি আমার জমির একটা ফসল নাই, সব ফসলগুলি খেয়ে ফেলেছেন, তোমার গাধাটা খেয়ে ফেলেছেন। আমার অনেক রাগ উঠে গেছে। আমার রাগকে কন্ট্রোল না করতে পেরে একটা মাটির চাকা দিয়ে ঢাল মেরেছি, তোমার গাধাটা মারা গিয়েছে। যুবক যুবক মানুষ যুবক এবার বৃদ্ধ তাড়াতাড়ি জবাব দেন, জরিমানা দেন। যুবক বলেন, এখান থেকে আমার বাড়ি হচ্ছে 300 কিলোমিটার দূরত্ব। কয়শো কিলোমিটার?
300 কিলোমিটার বাইরে দূরত্ব, এখান থেকে আমি কেমনে বাঁচাই যাইব? ওই যুবক তাড়াতাড়ি জড়ি করা যান, তাড়াতাড়ি জবাব দেন। বৃদ্ধর আর কোনো কথা নাই, বৃদ্ধ আর কোনো কিছু বলে না। বৃদ্ধ কোনো কিছু না বলার কারণে, কোনো কিছু জবাব দেওয়ার কারণে, কোনো কিছু না বলে এবার যুবকটার অনেক রাগ উঠে গিয়েছে। যুবক মানুষটা, যুবকটা নিজের রাগকে কন্ট্রোল না করতে পেরে যুবক আর একটা বৃদ্ধকে একটা ঘুষি মেরে দিয়েছেন। দেখেন আল্লাহর কুদরতের কি কারিশমা। যুবকটা যখন বৃদ্ধকে ঘুষি মেরেছে, ঘুষি মারার বৃদ্ধটা জমিনের ভিতরে পড়ে গেলেন। পাথরের সাথে মাথাটা লাইগা বৃদ্ধর তার মাথাটা ফেটে যায়। মাথা ফাটিয়ে যাওয়ার পর বৃদ্ধ রক্তক্ষরণ শুরু হয়ে যায়। বৃদ্ধর রক্তক্ষরণ হওয়ার কারণে বৃদ্ধ ওই জমিনের ভিতরে পড়ে ওখানে মারা যায়। ওই যুবক ভাই একটা বলেন আল্লাহ, আয় আল্লাহ আমি কি সর্বনাশ করলাম আল্লাহ। আয় আল্লাহ আমি তো ইচ্ছাকৃত ভাবে আল্লাহ ঘুষিটা মারি নাই। আল্লাহ আমার অনেক রাগ দেখেছে, আল্লাহ আমি অনিচ্ছাকৃত ভাবে একটা ঘুষি মেরেছি। বৃদ্ধটা জমিনের ভিতরে পড়ে মারা গেল। এবার যুবক অনেক টেনশনের ভিতরে পড়ে গেল। কিন্তু একটা ঘুষি মারলে কিন্তু মানুষ মারা যায় না। মানুষকে কত মারা হয়, তাও মানুষ কিন্তু মারা যায় না। কিন্তু যুবক একটা ঘুষি মারার কারণে এই জমিনের ভিতরে পড়ে মারা যায়। এবার যুবকটা অনেক টেনশনের ভিতরে পড়ে গেলেন। যুবক আমার ডাকটা বলে, ও আল্লাহ আমি কি সর্বনাশ না করলাম? তোমার হাবিবের হাদিস থেকে আমি শুনেছি, তোমার হাবিবের হাদিস থেকে আমি শুনেছি, যে ব্যক্তি পৃথিবীর জমিনের ভিতরে থাকাকালীন একজন মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে হত্যা করবে, আল্লাহ তাআলা তুমি তো বলে দিয়েছো কাল কঠিন কিয়ামতের কি আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিব। আয় আল্লাহ আমি তো জাহান্নামের আসামি হয়ে গেলাম গো আল্লাহ। আমি এবার কি করব আল্লাহ? আল্লাহর কাছে বলার পর এবার যুবক মনে মনে চিন্তা করে, আমি যদি এখান থেকে পলায়ন করে চলে যাই তাহলে তো আমাদের কেউ দেখবে না, কেউ না। আমি এখন পলায়ন করে চলে যাই, কিন্তু বাংলায় জমিনের ভিতরে কত মানুষ খুন করে মানুষকে গুম করে ফেলে, মানুষকে গুম করিয়া নদীর ভিতরে ভাসায় দেয়, আর কত জায়গায় দিয়ে দেয়। মানুষটার লাশ পর্যায়ে খুঁজে পাওয়া যায় না, এমন মানুষ আছে না নাই? আমাদের বাংলার জমিনে অভাব নাই। হে নবীর উম্মতের দল, হে যুবক আমার ভাই করে শুনলাও, তোমার মতন যুবক ভাই আমার পেছনে যাবে আমার ভাই, আল্লাহ তাআলার ভাই নিয়ে দিয়ে যুবক ভাই চলাফেরা করেছেন। যুবক ভাই বলতেছেন, আমি যদি খানখান পালায়ন করে চলে যাই তাহলে তো আমারে কেউ দেখবে না, আমারে তো কেউ দেখবে না, আমি খানখান পালায়ন করে চলে যাই। আবার যুবক মনে মনে টেনশন করে, আবার ভাবে আমি তো
কান পলায়ন করে চলে যাব। এই দুনিয়ার মানুষ তো আমার দেখবে না, কিন্তু ওই কাল কঠিন কিয়ামতের ওই মাঠ থেকে আমি কেমনে পলায়ন করে চলে যাব? আল্লাহ তাআলার আদালত থেকে আমি কেমনে পলায়ন করে চলে যাব? ওখানটা তো আমি পলায়ন করতে পারবো না। আমি পলায়ন করবো এই পৃথিবীর ভিতরে কেউ যদি না দেখে, দুনিয়ার মানুষ আমার দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা তো সর্বদা সব সময় আমার দিকে তাকায় আছে। আল্লাহ তাআলা তো আমার সব কিছু দেখবেন। যুবক, এবার যুবক কি করবে? আর পলায়ন করে না। যুবক বলতে চলে কি এই দেখি কোন আত্মীয় স্বজন আছে কিনা। কিছুক্ষণ ওই দুইটা সন্তান আসতেছে ক্ষেতের দিকে, যেই জায়গায় ফসল ফলাইছেন ওই দিকে আসতেছে। আর দুইটা সন্তান সামনের দিকে তাকায় দেখি আমার জনম রুকনি বাবা জমির ভিতরে পড়ে আছেন। আমার বাবার রক্তাক্ত অবস্থায় আমার বাবার এই হালাত করেছে কে? আমার বাবার এই অবস্থাকে বাবার শিহরে দাঁড়িয়ে গেলেন। কি করলেন বাবার? বাবার শিহরে দাঁড়িয়ে গেলেন। বাবার শিহরে দাঁড়িয়ে তোমার যুবক বলতেছিল, আমার বাবার এই অবস্থা করেছে কে? আমার বাবার এই অবস্থা কে? যুবক বলেন, যুবক ভাই আমার, ওই তোমার বাবার আমি হত্যা করে ফেলেছি। কেন হত্যা করেছ? বলে সব ঘটনা খুলে বললেন। এবার দুইটা সন্তান বলতেছেন, এই যুবক তোর তো সাহস কম না, তুই আমার বাবার হত্যা করে ফেলেছ। হত্যা করার পর তুই এখন এই জায়গার ভিতরে দাঁড়িয়ে আছো, তোর কি মনের ভিতরে ভয় নাই? যুবক ডাকতে পারে সেই জায়গা থেকে আমি পলায়ন করে চলে যেতে পারতাম, কিন্তু আমি পলায়ন করি না। দুনিয়ার মানুষ আমার কেউ দেখবে না, আমি জানতাম পলায়ন করে চলে গেলাম, কিন্তু আমার আল্লাহ তো দেখবে। আমার আল্লাহ তাআলার চোখ ফাঁকি দিয়ে আমি কোথায় যাইব? মুমিন মুসলমান, এবার দুইটা সন্তান কান্না করতেছেন। দুইটা সন্তান বলতেছে, এই যুবক তাড়াতাড়ি আমার বাবার এই অবস্থাকে, আমার বাবা আমাকে কেন হত্যা করবে? আমার বাবার কি ছিল? যুবক বলতেছেন, ভাই আমার বিশ্বাস করো ভাই, খোদার কসম করে বলতেছি, আমি ইচ্ছাকৃতভাবে ঘুষিটা মারি নাই। আর ইচ্ছাকৃতভাবে তোমার বাবার ঘুষি মেরেছি, তোমার বাবার জমিনের ভিতরে পড়ে পাথরের সাথে আঘাত লাগার কারণে, তোমার বাবা রক্তক্ষরণ হওয়ার কারণে তোমার বাবা মারা গেছে। এবার দুইটা সন্তান বললেন, আমরা অত কোনো কিছু বুঝি না, তুমি তাড়াতাড়ি চলো। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলো। এ নবীর উম্মতের দল, হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানুষ ছিলেন? আল্লাহর রাসূল বলেন ওয়াশাদ্দু ফি আমরিল্লাহি ওমর, দিনের ব্যাপারে সবচাইতে কঠোর ছিলেন হচ্ছে হযরত ওমর। কেমন মানুষ রে ভাই, নিজের সন্তানের পর্যন্ত ছাড় দেয় নাই। হযরত ওমরের কাছে নিয়ে যাওয়া হলো, যুবক যা বলতেছে ঠিক আছে চলো। বিদ্রোহ দুইটা সন্তান বলতেছেন চলো চলো তাড়াতাড়ি হযরত ওমরের কাছে চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিচারের রায় দেবে সেটাই হবে, যে বিচারের রায় হবে সেটাই হবে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হলো। যুবককে নিয়ে যে হাতের করার পর যুবকরে বলতেছিল ওই যুবক কি সমস্যা তাড়াতাড়ি বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সব ঘটনা দুইটা সন্তান বললেন। যুবকটা বলতেছেন আমিনুল মুমিনিন, ও আমিনুল মুমিনিন হযরত ওমর বিশ্বাস করেন আমি ইচ্ছাকৃতভাবে বুঝে মারি নাই, অনিচ্ছাকৃতভাবে মেরেছি। হযরত ওমর বলেন তুমি ইচ্ছাকৃতভাবে মেরেছো নাকি অনিচ্ছাকৃতভাবে মেরেছো এটা আমার দেখার বিষয় না, এটা আমি শুনতেও চাই না, এটা আমি জানতেও চাই না। কিন্তু আমার বিচারের রায় হচ্ছে খুনের বদলা খুন। খুনের বদলা খুন। তুমি একজনকে হত্যা করেছো, মেরে ফেলেছো, কিন্তু তোমারও ওটা করা হবে। খুনের বদলা খুন। আমি বিচারের রায় দিয়ে দিলাম। যুবক সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাওয়ার যুবকটা বলতেছেন আমিনুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলেন আমার একটা শেষ ইচ্ছা আছে, আমার ইচ্ছাটা আপনার পূরণ করা লাগবে। ভাই কি তোমার শেষ ইচ্ছা আমার কাছে বলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন ও আমিনুল মুমিনিন আমার একটু বাড়ি যেতে যাওয়া লাগবে, আমি আবার এখানে চলে আসবো। আমিনুল মুমিনিন বললেন তুমি এখন বাড়িতে যাইবা, বাড়ি থেকে আবার এই জায়গার ভিতরে আসবা কিনা সম্ভব আমি তো এটার গ্যারান্টি দিতে পারি না তুমি আসবা কিনা। আমিনুল মুমিনিন বলতেছেন না তোমার একজন জিম্মাদার এখানে রেখে যাও। তুমি যদি জিম্মাদার রেখে দিতে পারো তাহলে তোমার আমি বাড়ি যাওয়ার অনুমতি দিয়ে দিব। যুবক আমার বলতেছিল খলিফাতুল মুসলিমিন আমি বাড়িতে যাব এই জন্য আমার বাড়ির কাছে ইহুদির দোকান রয়েছে, যার দোকান থেকে আমি বাকি করে খাই। আমার তার কাছে কিছু ঋণ আছে, ঋণগুলো পরিশোধ করা লাগবে। কি করা লাগবে? ঋণগুলো পরিশোধ করে আমি আবার এই জায়গার ভিতরে চলে আসবো। আর এখন যদি আমি ঋণ না পরিশোধ করে, এখন যদি আপনি আমার কাষ্টের ভিতরে চলে যান, গাছের কাষ্টের ভিতরে যদি আপনি ঝুলা দেন, ঝুলা দেওয়ার পর আমি যখন মারা যাইব ওই ইহুদির আমাদের মুসলমানের নামে বলবেন মুসলমান জাত বড় খারাপ, তারা ঋণ করে ঋণ পরিশোধ করে না। কথা বলেন এটা বলবে কি বলবে না? সবাই বলবে মুসলমান জাত বড় খারাপ, ভালো ভালো না, পরিশোধ করে না। মুসলমান
এবার যুবক রে ডাকবে বলতেছেন তুমি এবার একটা জিম্মাদার রেখে দাও, কেউ জিম্মাদার হয় না। যুবক ডাকতে বলল খলিফাতুল মুসলিমিন আমার বাড়ি হচ্ছে মক্কায়, আমি এখানে সফর করার জন্য আইছি মদিনায়, আমার তো চেনা কেউ নাই, আমার এখানে কে জামিনদার হয়ে যাবে কেউ নাই। সাহাবায়ে রাখলেন ভিতরে কেউ জিম্মাদার হয়ে না। এবার খলিফাতুল মুসলিমিন ডাকতে বলেন যুবক বলে না খলিফাতুল মুসলিমিন আপনি তাড়াতাড়ি জল্লাদদেরকে অর্ডার করিয়া তাড়াতাড়ি আপনি আমার ফাঁসির কষ্টের ভিতরে ঝুলান, আমার যেহেতু কেউ এখানে জামিনদার হয় না। পিছন থেকে একটা সাহাবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। নবীজির হাতে এগারো একজন সাহাবী হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ও খলিফাতুল মুসলিমিন আমি এই যুবক ভাইয়ের জামিনদার হয়ে গেলাম, এই যুবক ভাইয়ের আপনি অনুমতি দিয়ে দেন, তাড়াতাড়ি আপনি এই যুবক ভাইয়ের অনুমতি দিয়ে দেন। জামিনদার লেগে গেলেন যুবক রে একটা দ্রুতগামী সওয়ারি যে হযরত ওমর বললেন এই যুবক তোমাকে এক মাস সময় দেওয়া হলো, তুমি আগামী জুমায় এখানে এসে তুমি এই জুমায় এই জায়গার ভিতরে এই মসজিদে এসে আদায় করবা। কি করবা? এই মসজিদে এসে হাজির হয়ে যাও, এই মসজিদে নামাজ তুমি আদায় করবা। এবার যুবক বাড়ির উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে রওনা হওয়ার পর বাড়িতে যাইয়া ইহুদির দোকানে চলে গেলেন। ইহুদি ভাইয়ের সব ঋণগুলো পরিশোধ করলেন। ঋণগুলো পরিশোধ করার পর মার কাছে চলে গেলেন। মারে ডাকতে বলেন মার থেকে বিদায় দেওয়ার জন্য তোমার দুধের ঋণ আমি পরিশোধ করতে পারলাম না গো মা। ও মা তুমি আমার বিদায় দাও, তুমি আমার তাড়াতাড়ি বিদায় দাও। কত বুলাঙ্গা সন্তান মার করে আঘাত মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভের ভিতরে ধারণ করেছে। ওই মা যখন প্রসব নাই কষ্ট করে রে, ওই মা প্রসবের ভিতরে শায়িত হয়ে যায়। কত মা সন্তান জন্ম দিতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কত সন্তান রয়েছে ওই মা আমার বিজনেস করে রেখে আছে, এমন সন্তান আছে না নাই? আপনাদের দলসর গ্রামে নাই কিন্তু আমাদের এলাকা দিয়ে আছে। যুবক ভাই আমার ওই মা একটু ভালোবাসে, পৃথিবীর সব ফেরত যেতে পারে, তুই ধরুন দুপুরে মার কখনো ফেরত যাবে না। এবার যুবক মার থেকে নিয়ে চলে গেলেন। যুবক মার থেকে বিদায় নিয়ে আবার রওনা হয়েছে। আবার কোথেকে রওনা হইলেন জানেননি? আবার রওনা হয়েছে ওই যে সবাই অপেক্ষা করতেছে। জল্লাদ সেই কাদেই কাবালে ওই জল্লাদ তাড়াতাড়ি ওদেরকে ডাকো, তাড়াতাড়ি আবু যর গিফারিকে ডাকো, তাড়াতাড়ি ওরে ফাঁসি দিয়ে যাও, তাড়াতাড়ি ওরে ফাঁসি দিয়ে যাও। ওই যুবক একটা ধোঁকাবা, ওই যুবক আর আসবে না। এবার যুবক অতি দ্রুত সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে গেলেন। ফাঁসির কাষ্ঠের ভিতরে ঝুলাইবেন এমত অবস্থায় ওই দ্রুতগামী সাওয়ারি যাইয়া যুবকটা সঙ্গে সঙ্গে মাঠে হাজির হয়ে যায়। সবাই অবাক হয়ে যায়, মদিনাবাসী সবাই অবাক।
ওই যুবক যে বৃদ্ধ বাবার দুইটা সন্তান, ওই সন্তানগুলি বললেন এতদিন আমরা ছিলাম হচ্ছে দুই ভাই, আজকের থেকে আমরা হয়ে গেলাম তিন ভাই। দেখেন তাহলে যুবক ভাই আল্লাহ তাআলা বলেন বুঝে কেমন ভাই ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার মতন তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা ভয় অন্তরের ভিতর নিয়ে চলার মতন তৌফিক দান করুক। এখন ইশারার আযান হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।